শুভ বিজয়ের অনেক প্রীতি ও ভালোবাসা নিয়ে আজকে শুরু করছি নতুন রেসিপি কাঁকড়ার ঝাল। দেখুন এখানে আমি 3টে মাঝারি সাইজের কাঁকড়া নিয়েছি। এটা বাজার থেকেই কেটে এনেছি কাঁকড়াটা। এবার ভালো করে এতে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেব, আর ওইদিকে মশলাটাও তৈরি করে নেব। কম বেশি আমরা অনেকেই পছন্দ করি কাঁকড়াটা। তো দেখুন আজকে আমি কিভাবে কাঁকড়ার ঝাল রান্না করছি। নুন হলুদ আমার এটা মাখানো হয়ে গেছে, এবার আমি একটু রেখে দেব। আর এখানে মাঝারি সাইজের একটা আলু ডুমো করে কেটে নিয়েছিলাম, একটা গোটা টমেটো দিয়েছিলাম সেটাও মাঝারি সাইজের, আর দিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। এবার একটা বাটিতে আমি এখানে একটু আদা রসুন পেস্ট নিয়েছি, তারপরে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ পরিমাণ মতো। আর হলুদ ওখানে মাখানোও ছিল, তাই এখানে পরিমাণটা একটু কম দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে আমি একটা ঘন পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটু রেখে দেব, একটু ফুলে উঠবে। আর পেস্টটা আমি একটু উষ্ণ গরম জলে করেছিলাম। সুন্দর একটা ঘন পেস্ট তৈরি হয়েছে। আর আদা রসুন বাটাটা আমি ওখানে 2 চামচ নিয়েছি। এবার একটা কড়াইতে একটু তেল গরম করে তাতে আমি একে একে কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াটা একটু লালচে করে ভেজে নেব। এবার আমি সেই তেলেতেই কাঁকড়া 3টে ভেজে নেওয়ার পরে তাতে দিয়েছি একটা তেজপাতা, গোটা গরম মশলা, তাতে ছিল লবঙ্গ, এলাচ আর 1 ইঞ্চি মতো দারচিনি, আর দিয়েছি 1 চামচ গোটা সাদা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে এবার আমি এতে গোটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছিলাম। একটু লালচে করে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা, তারপরে আমি এতে কেটে রাখা আলুটা দেব, টমেটো দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়েছিলাম। এবার আমি ভালো করে আলুটা কষিয়ে নেওয়ার পরে তারপরে টমেটোটা দিয়ে দেব। এবার দেব আদা রসুন বাটা, 2 চামচ মতন দিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি ভিজিয়ে রাখা মশলাটা এতে দেব। আমি সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবার একটু ভালো করে কষিয়ে নেব। তো মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দেবেন, আর বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে বেশি করে শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য রেসিপি পাওয়ার জন্য। এবার আমি এতে পরিমাণ মতন একটু লবণ দিয়েছি, 1 চিমটি একটু চিনি দিয়েছিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে একটু স্বাদ বাড়ে। আমি সামান্য একটু দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর যেহেতু মশলার পেস্টের মধ্যে হলুদটা মেশানো আছে, তাই আমি এখানে আর আলাদা করে হলুদ ব্যবহার করিনি। আমার এটা ভালো একটু কষে এসেছে। যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে তখন আমি এতে ভিজিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেব। এবার ভালো করে একটু কষে নেব। যতক্ষণ টমেটোটা থেকে পুরো রস না বেরোয় এবং টমেটোটা পুরো গলে না যায়, আমি ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবং টমেটোটাও সুন্দর গলে গেছে। আমি সামান্য একটু জল দিয়ে দিয়ে কষিয়েছি, আর আঁচটা আমি এই সময় মিডিয়ামে রেখেছিলাম। মশলাটা ভালো কষে এসেছে। এবার আমি ভেজে রাখা কাঁকড়াগুলো এতে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কাঁকড়াটা আমি একটু ভালো করে ভেজেছি, আপনারাও ভেবে ভেজে নেবেন, ভীষণ ভালো লাগে খেতে। আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, যারা এখনও অবধি ট্রাই করেননি অবশ্যই করে দেখবেন, ভীষণ ভালো লাগে।
তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এতে পরিমাণ মতন একটু গ্রেভি দিয়েছিলাম। দেখুন আমি সামান্য একটু জল দিয়ে পুরো মশলাটা কষিয়েছি। আমার কাঁকড়াটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দেব। দেখুন বেশ বড় ছিল কাঁকড়াগুলো। আমরা অন্যান্য জায়গায় গিয়ে অনেক কাঁকড়া খেয়েছি, এই প্রথমবার আমাদের বাড়িতে এটা রান্না হচ্ছে। এবার পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটে উঠলে তারপর আমি এতে একটা গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে কাঁকড়াটা নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে, কাঁকড়াগুলো ভেঙে গেছে। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর দেব 1 চামচ মতন একটু ধনেপাতা কুচি। ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আমি 2 মিনিটের জন্য কাঁকড়াটা ঢেকে রাখবো। তো মৌমিতার খাদ্যবিতানে কাঁকড়ার ঝাল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আগেও বলেছি আপনাদের কমেন্টের আশাতেই আমরা থাকি। আপনারা কমেন্ট না করলে আমরা জানতেও পারবো না রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবার আমি কাঁকড়াগুলো নামিয়ে নেব, কারণ কাঁকড়াগুলো ভেঙে যাচ্ছে। দেখুন মৌমিতার খাদ্যবিতানে কাঁকড়ার ঝাল একদম তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। অবশ্যই করে দেখবেন। যারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা পাশে থাকবেন আশা করছি। তো বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আমার রেসিপিটা আমি এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের এতক্ষণ মৌমিতার খাদ্যবিতানে থাকার জন্যে। নমস্কার।